এই মাসে আমাকে একটু অপরাধ থেকে বিরত থাকতে হবে। এই একটা বিষয়, মানসিক একটা বিষয়, মনের মধ্যে যে বিষয়টা নিয়ে আসে, একটা বিষয় আমার ব্রেন আসে, এরপরে আমার আমি নিজে জানি না কোন দিকে 4 মাস শুরু হয় আর কোন দিকে যায়। আমার তো এটা তো জানি, জানতাম, এরপর আমার তো এই বিষয় কিন্তু আমরা জানি। এই জন্য মাস আছে দেখেন 20 শুরু হয়ে গেল, তা আজকে মাত্র 6 দিন বাকি, চলেই তো গেল, সময় থাকলো, মাসটা চলে তবে আমাদের তো অনেকে জানি না যে এই মাসে হয়তো সময় 4 মাসে তো যারা গেছে বাকি কিছু সমান্তরাল আছে, প্রথমত আমরা আল্লাহকে খুশি করে দেওয়ার চেষ্টা করি এই মাসগুলোকে খুব সমান থেকে ঠিকই অন্য সময়ের তুলনায় চেষ্টা করা তো পড়াটা খুব কম, যে পড়াগুলো আমাদের সাধারণত হয়ে থাকে পড়াতে যদি একটু দূর করার চেষ্টা করি। আগামী শুক্রবারে হবে রজব মাসের 26 তারিখ। রজব মাসের 26 তারিখ দিন গেজরাত আসে, সেটাকে বলা হয় 27 রাত, মানে রজবের 27 তারিখ রাত। রজবের 27 তারিখ রাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই জন্য ওই রাতটা আল্লাহ রাসূল যেহেতু এই রাতে গিয়েছিলেন পরিশুদ্ধ পথ অনুযায়ী, এই জন্য এই রাতের একটা সম্মান আছে। কিন্তু অন্যান্য রাতের তুলনায় যেমন এই 16 রাত আছে, 16 রাত আছে, এই যে দুই রাতের যে আলাদা একটা ইবাদতের যে বিষয় থাকে, কোরআন এবং হাদিসের মধ্যে বিবেচনা যায় উল্লেখ থাকে, মেরাজ রাতের মধ্যে আলাদা কোনো ইবাদত করার ব্যাপারে, আলাদা কোনো আমল করার ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে কোনো নির্দেশনা নাই। অন্যান্য রাত্রে যেরকম আমরা কর্তৃক ইবাদত করতে গিয়ে থাকেন, মেরাজ রাতেও কর্তৃক ইবাদত। অন্যান্য দিন যেমন একজন মানুষ ইচ্ছা করে রোজা রাখতে পারে না, কিন্তু অসুবিধা নাই, ঠিক তেমনিভাবে মেরাজ রাতের পরে যে 27 তারিখে দিনটা আসছে, ওই দিন যদি মনে করে রোজা রাখতে পারবে না, এগুলো কোনো ধরনের অসুবিধা নেই, এগুলো সম্পূর্ণভাবে কর্তৃক একটা বিষয়। এখানে যে যতটুকু করতে পারবে তার নিজের ততটুকুই লাভ হবে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা মেরাজ সংক্রান্ত কিছু বিষয়, জরুরি কিছু বিষয় আছে, আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আগামী জুমার আগ পর্যন্ত আমরা বিষয়টা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক